তারপরে ভাপা খালা দিতে কথা নেই, গরম জল দিয়ে শুয়ে যায়। ওদিন আমি গরম জল করে করিনি, এমনি রান্না করছিলাম। বন্ধু কেন করবো না, দেখলো গরম জল করে ফেলে দিলে ওর স্বাদ চলে যায়। তো দেখো আজকে বাজার করে নিয়ে এসেছে এই যে ফুলকপি। এখন ফুলকপির ডাটা দিয়ে ওজন হয়, দেখছো ডাটাগুলাই কতগুলা, এগুলা কিন্তু ওজন হয়। ফুলকপিটা বড় আছে, তো দেখি এখানে কি কি আছে। ঢেঁকি শাক 2 আটি ঢেঁকি শাক, আর এখানে আছে পটল। গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখে নাও সকাল সকাল বর নিয়ে এসেছে বাজার। তো দেখতে পাচ্ছ কতগুলা বাজার নিয়ে এসেছে, মনে হয় একটা ছোটো মোটো দোকান হয়ে যাবে এতগুলা বাজার করে। এখানে প্রায় 600 টাকার মতো বাজার আছে। বললো তো 500 টাকার বেশি, তো 600 টাকাই হবে। দেখতে পাচ্ছি এখন যা সবজির দাম কি বলবো। আর দেখতেই পাচ্ছ কত কিছু বাজার নিয়ে চলে এসেছে। তো চলো আজকের ব্লগটা আমি সকালেই বাজার দিয়ে শুরু করলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও ছাড়ি সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা আমার ভিডিওগুলোর সাথে থেকেও পাশে। তো চলো আমি একটু সবজিগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এখানে পটল আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ঢ্যাঁড়স আছে, কাঠি কচু আছে, 2টা পেঁপে আছে, 3টা কুয়াশ আছে, আলু আছে, আদা আছে, 2টা ঢেঁকি শাকের মুঠি আছে, তারপরে 2টা আছে কি বলে লতি, তারপরে কাঁকরোল, টমেটো। তো এই যে এগুলাই আজকে বাজার। আর এখন দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম। আমি কিন্তু এখন কোথায় যাব জানো? আমি এখন যাব বাজারে। তো আজকে কিন্তু সোমবার, এটা আমি সোমবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তোমরা হয়তো আমার ঠোঁট দেখে বুঝতে পারছো যে আমি কিছু কথা বলছি। তো আমি না আমার মামার সাথে কথা বলছিলাম, আমার বড় মামার সাথে। তো ওই জন্যই আর কি, তো গল্প করছিলাম আর রেডি হচ্ছিলাম। এই যে রেডি হয়ে গেলাম, ওড়নাটা নিয়ে নিলাম, এখন ঘরটাকে তালা মেরে চলে যাব। আর বর তো সকাল সকাল চলে গেছে দোকানে। দেখতে পাচ্ছ আমি এখনও কথা বলছি মামার সাথে। তো বাজারে যাচ্ছি আর কথা বলছি আর হাসছি, মামা মামি দুজনেই সাথেই কথা বলছিলাম। তো আমার মামা মামি মাঝে মধ্যেই ফোন করে, ছোট মামা বলো, মেজো মামা বলো। তো এই যে এখন যাচ্ছি আমি ফল কিনতে। তো চলো যাওয়া যাক। কে বললাম যে তুমি কিনে এনে দাও, বলছে তুমি যাও, তুমি গেলে ভালো দামাদামি করো। আর ওরা কোনো দাম টাম করে না জানো, এমনি যায়, কত টাকা হলো নিয়ে চলে আসে। ওই জন্য জিনিসটা জিজ্ঞেস তো করতে হবে যে কত টাকা কেজি না কেজি, ওগুলো তো না জিজ্ঞেস করলে ও এমনি নিয়ে চলে আসে। ওই জন্য বলে তুমি যাও, তুমিই ভালো পারবে। তো এই যে আমি এখন যাচ্ছি। বাড়ি থেকে কথা বলতে পারিনি, কারণ হচ্ছে আমার মামার সাথে কথা বলছিল, আমার ফোন করছিল। এই যে রাস্তার মধ্যে চলে এসেছি। দে ঝাড় দে না, ওখানে জল পড়ে। বর এখন ঝাড় দিচ্ছে, দেখে নাও দোকানের অবস্থা কি। দাঁড়াও, কি অবস্থা দোকানের। আর এই দোকানের অবস্থা এরকম। তো চলো এখন আমি যাচ্ছি বাজারে। কি সুন্দর লাগছে না? বৃষ্টি হলে আবার একটা জিনিস ভালো হয়, রাস্তাঘাটে ধুলাবালি হয় না। কি সুন্দর। আর এখানে দেখো কত জল। কোথায় গেছিল? বাজারে। দেখো আমাদের করণদিঘির রাস্তা দেখো। হয়ে গেল, এই যে দেখ নাও ফল।
তো দেখো আমি বাজার থেকে চলে এসেছি আর আমি পুজো করে নিয়েছি, প্রসাদও তুলে নেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই যে আমার প্রসাদ তুলে নেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। তো দেখো দেখো বন্ধুরা, আমার বর কি খাচ্ছ? গুটকা। হেই কেন খাচ্ছ? বলছি যে নেশা খাওয়া শেষ করো। কবে ছাড়বা, কবে ছাড়বা? কবে আর টাইম হবে গো, কবে টাইম হবে গো? টিপে দাও, পা টিপে দাও। কি আরাম, সেই আরাম। ও এখানে ব্যথা, এখানে এটা ব্যথা করছে। আর দেখো এখন বৃষ্টি চলে আসলো, অনেকটাই বৃষ্টি পড়লো। দেখো এই জায়গাটা আমাদের জল দেখা। এই যে শুভ দুপুর বন্ধুরা। তো দেখো মুয়ালা খাচ্ছ আনারস। চোকলা সেই স্বাদ। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো তোমরা, আজকে আমাদের করণদিঘিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, মেঘ ডাকছে গো। খুব হাওয়া সেরকম নাই, মানে বৃষ্টিটাই প্রচুর পরিমাণে হচ্ছে। তোমরা হয়তো আওয়াজটা শুনতে পারছো, দেখতে পাচ্ছ এই যে গাছপালা নড়ছে। দেখো এত ঝড় বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে গো, বান উঠে যাবে গো। আর আমি তো এখন একা একা আছি। আমার বরমশাই তো দোকানে, 6:30টার সময় তো আর আসবে না। এখন কিন্তু 6:30 বাজে, আর লাইনটাও চলে গেছে জানো। এই জন্য অন্ধকারে যে ওই বাড়িতে আলো জ্বলছে, ওরা হয়তো কাজকর্ম কিছু গুছাচ্ছে। দেখো এখন কিন্তু হাওয়াও শুরু হলো, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে গো। এখন প্রচুর পরিমাণে হাওয়া। ঝড় বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু যখনই মেঘ ডাকে বা বিদ্যুৎ চমকায় তখনই আমার ভয় লাগে। তো চলো, আমি একটু কি করবো, আর অন্ধকারে মুখও দেখাতে পারছি না, শুয়ে থাকবো। গরমও লাগছে, জানলাটা খুলে রাখবো, জল ঢুকবে। সেরকম জল কিন্তু পড়ছে না, ঝিসা আর কি। খুলে দিই জানলা, বেশি ঝিসা আসলে বন্ধ করে দেবো। সব চিন্তা ফিকর সারি লায়ে দৌড়া যা।